আইন আইন আজ একটা ভালো জিনিস দেয় আপনার আইন খালি তো দেশে থেকে কোড একটা আইফোন দিতে আর মোটরসাইকেল কিনে দিতে 3 লাখ টাকা দিয়া আইন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি ভালো আর কি। এই দিকেন এই যে মশারি আর এই যে জায়গাটা থাকার বুঝছেন না সাইডে কি উপরে কি আছে টিন আছে এসি আছে নি প্লাইউড আছে প্লাইউডারি। আচ্ছা ঠিক আছে। আর নিচে দেখেন অবস্থাটা ভালো করে দেখেন না, নিচে ক্যামেরাটা ভালো করে ধরেন। কারণ আমার কথাটা হইলো বাংলাদেশে যারা এই যে ছেলেরা মেয়েরা প্রবাসী যেসব বাবারা থাকে বিশেষ করে এই যে কিছুদিন পরপর ভালো কাপড় ভালো মোবাইল ফোন আইফোন তারপরে আপনার মোটরসাইকেল না দিলে কত ঝগড়া কত কিছু কত সমস্যা না দিলে তাদের জীবন চলে না। আজকের এই ভিডিওটা তাদের জন্য যে একজন প্রবাসী কি অবস্থা সবাই না বেশিরভাগ লোকেরই কি রকমের কষ্টটা হয়, মানুষ কিভাবে থাকে কিভাবে জিন্দগি আপনারা একটু চিন্তা করেন তো যে এই তার থাকার জায়গা একটা লোকের এবং সে কোথায় রান্না করে সে কোথায় টয়লেট করে, তার কিন্তু টয়লেট নেই ভিতরে। এই বাড়িটা দেখেন নতুন, এটার ভিতরে টয়লেট এবং কোনো কিছু হয় না। বেশিরভাগ বাংলাদেশিরাই এই ধরনের কাজগুলো আমরা করি বা অনেকেই করে। তো তাদের টয়লেট নাই, কিচেন নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। মানুষ এই যে এত কষ্ট করে জিন্দগিটা পার করতেছে, এখানে কারেন্ট তো নাই। কিন্তু দেশে যাওয়ার পরে মানুষে মনে করে কি আসলে এমন হয় কত বড় ডিগ্রি আর কত কোটি টাকা জানি নিয়ে আসছে। আসলে বিষয়টা ছিল এই জায়গাটা ধরেন স্যার কত মশা। ওই যে দেখেন আরে মশা রে মশার আরে দেয়া ইসরে কত মশা পর্যন্ত যে মশা দেয়া মশার কামড়ে দেখছেন নি ঘুমায় থাকতে পারে না। বল যায় না মশা। তো এখন কথাটা হচ্ছে যে কথাটা বলতেছিলাম যে একটু বাংলাদেশে যদি কারো একটু কমতি হয় টাকা পয়সা দেওয়া হয় বা মন মতো হয় না, বিদেশ থেকে যাওয়ার পরে কাউরে কম্বল না পাইলে ভাগে একটা ভাগে কম্বল না দিলে একটা ভালো কিছু না দিলে বুক ফাইটটা যায় যে আরে বিদেশ থেকে কি লিয়েছে কি করে এসেছ। আরে আমরা কি করে বিদেশে আপনারা দেখেন, আপনারা মনে করেন বিদেশ শুধু টাকা টাকা না, ওই মনে করেন যেমন রংপুরের তারপরে আপনার উত্তরাঞ্চলের লোকজন আমাদের এলাকায় যখন ধান কাটার জন্য আসে বদলা দেওয়ার জন্য, ওই বিদেশ এখন এরকমই, বিদেশের বিষয়টা এরকমই। আসলে এখন আর এরকম না যে রাজকীয়ভাবে আপনি থাকতেছেন খাইতেছেন। হয়তো কিছু সংখ্যক মানুষ ভালো থাকে, ভালো আছে মন্দ আছে, কিন্তু বেশিরভাগই এখন কষ্ট। এখন আর আগের মতো সেই বিদেশটা নাই। এই জন্য আমার দেশবাসী বা আমাদের ওই যে ছেলে মেয়ে যারা আছে দেশে, যাদের প্রবাসীদের পরিবার যারা আছে, তাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে আপনারা এগুলো চিন্তা করেন যে আমার বাবা কিভাবে থাকে, আমার সন্তান কিভাবে, আমার বাবা কিভাবে কষ্ট করে, কিভাবে টাকা ইনকাম করে। এগুলো প্রত্যেকটা বাবা মারই এবং সন্তানদেরকে বোঝা উচিত যে কি কষ্ট করে মানুষের টাকা ইনকাম করে বিদেশ থেকে।